শ্রেণীর ছাত্রছাত্রীরা সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার আগেই তোমাদের রায়মার্টিন যে প্রশ্ন বিচিত্রা ভলিউম 1 ইতিহাস সাবজেক্টে 244 পেজের যে 3 নম্বর স্কুলটি রয়েছে তার প্রশ্নোত্তর সহ সমাধান আমরা দেখে নেব। দেখতে পাচ্ছ 3 নম্বর স্কুল বেলদা প্রাবতী বালিকা বিদ্যাপীঠ। এই স্কুলে প্রথমে 10টি যে এমসিকিউ রয়েছে সেই প্রথম এমসিকিউটি হচ্ছে মহারানী ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য ছিল, এক দিকের প্রশ্ন উত্তর হবে ক ভারতবাসীর আনুগত্য অর্জন, 2 দাগে বন্দে মাতরম সঙ্গীতটি রচনা করেন, এই প্রশ্ন উত্তর হবে গ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 3 দাগে গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন, এটি হবে ব্যঙ্গচিত্র শিল্পী। 4 দাগে ভারতে হাফটন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন, এটি হবে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। এরপরে 5 দাগে রয়েছে IACS এর যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি হলেন, এই প্রশ্নের উত্তর হবে খ CV রমন। 6 দাগে ভারতে প্রথম ছাপাখানা প্রচলন করেন, এটি হবে ক পর্তুগিজরা। 7 দাগে রয়েছে বালিগঞ্জ সায়েন্স কলেজটি যে নামে পরিচিত ছিল সেটি হলো, এটি হবে তারকনাথ পালিত শিক্ষা প্রাঙ্গণ। র্যাডিক্যাল ডেমোক্রেটিক দল প্রতিষ্ঠা করেন, 8 দাগের প্রশ্ন উত্তর হবে গ মানবেন্দ্রনাথ রায়। 9 দাগে রম্পা উপজাতি বিদ্রোহ হয়েছিল, এটি হবে গোদাবরীর উপত্যকায়। 10 দাগে লাঙ্গলজার জমিদার এই স্লোগান যে আন্দোলনের সঙ্গে যুক্ত সেটি হবে তেভাগা আন্দোলন। 10টি এমসিকিউ এর প্রশ্ন উত্তর হয়ে গেল। এরপরে তোমার বিভাগ যে খ, সে বিভাগ খয়ে 6 নম্বর রয়েছে, 3টি মানচিত্রের জন্য রয়েছে আর 3টি রয়েছে স্তম্ভ মেলানো। যে স্তম্ভ মেলানোটি রয়েছে সেটি হলো উইলিয়াম কেরি, এটা হবে ইতিহাস মালা। প্রসন্ন কুমার ঠাকুর, এটি হবে জাতীয় শিক্ষা। গোলাম হোসেন, এটি হবে ইনকিলাব। এরপরে 3টি উপবিভাগ 2.2-তে 3টি কিন্তু রেখা মানচিত্র রয়েছে। এরপরে বিভাগ যে গ, সে বিভাগ গয়ে প্রথম যে প্রশ্নটি রয়েছে, শিক্ষিত বাঙালি সমাজের একটি অংশ কেন মহাবিদ্রোহের বিরোধিতা করেছিল। মহাবিদ্রোহ সমর্থন করেনি বা বিরোধিতা করেছিল তার কারণটি বলা হচ্ছে এখানটায়, যে কারণটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে 1 নম্বর ইংরেজদের ওপর বিশ্বাস। তখনকার পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত বাঙালি সমাজ ইংরেজদের প্রতি অধিক আগ্রহ পোষণ করত। তারা ভাবে এই সময় ভারতের ওপর থেকে ইংরেজ শক্তি চলে গেলে ভারতকে সঠিকভাবে চালানো যাবে না। তখনকার বাঙালি শিক্ষিত সমাজ ব্রিটিশ শাসনকে ভারতের পক্ষে কল্যাণকর বলে মনে করত। 2 বিদ্রোহের অযৌক্তিকতা, 1857 সালে বিদ্রোহকে সমকালীন বাঙালি সমাজ অপ্রয়োজনীয় বলে মনে করেছিল। বিদ্রোহে ব্রিটিশ শাসনের অবসান ঘটলে ভারতে আবার মুসলিম শাসনের দিন আসতে পারে, এই আশঙ্কা মূলত হিন্দু বাঙালিদের ছিল। এই জন্য 1857 সালে মহাদেব অনেক বাঙালি শিক্ষিত বাঙালি সমাজে অনেকে কিন্তু সমর্থন করেনি। এরপরে 3.2 দাগে রয়েছে বাংলায় ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কীরূপ ছিল। পঞ্চানন কর্মকারের ভূমিকাটা ছিল যে পঞ্চানন কর্মকার হচ্ছেন একজন বাংলায় ভাষায় ছাপাখানা হরফ নির্মাণের অন্যতম রূপকার। চার্লস উইলকিন্সের তৈরি বাংলা অক্ষরের টাইপ বা নকশাকে আরও মার্জিত রূপ দিয়ে তিনি আরও একটা মার্জিত নতুন হরফ নির্মাণ করলেন। পঞ্চানন কর্মকারের এই হরফে ছাপা হয় হ্যালহেড রচিত একটা পূর্ণাঙ্গ বাংলা বই, যার নাম হচ্ছে এ গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। প্রকৃত অর্থে পঞ্চানন কর্মকারের তৈরি হরফেই প্রথম শুরু হয় বাংলা ভাষায় পূর্ণাঙ্গ বই ছাপার কাজ। এইভাবে বাংলাদেশে ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকার বা পঞ্চানন মল্লিক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এরপরে 3.3 দাগে রয়েছে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন। এই যে কারণটি রয়েছে সেটি হলো, 1 এই শিক্ষা ব্যবস্থা ছিল পুঁথিগত, বাস্তবমুখী প্রযুক্তিবিদ্যার অভাব ছিল। 2 আধুনিক পাশ্চাত্য শিক্ষাদানের মাধ্যমে ছিল ইংরেজি ভাষা, ফলে উচ্চ পর্বের শহরের শিক্ষার্থীরা এই শিক্ষা লাভের সুযোগ পেলেও ইংরেজি ভাষায় অজ্ঞ বাংলার বৃহত্তর গ্রামীণ সমাজের সাধারণ মানুষ এই শিক্ষা গ্রহণের সুযোগ পায়নি। 3 কলেজ ও মাধ্যমিক স্তরে স্কুল প্রতিষ্ঠিত হলেও প্রাথমিক শিক্ষার প্রসারে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়নি। 4 এই শিক্ষা ব্যবস্থায় নারী শিক্ষার প্রসারে গুরুত্ব দেওয়া হয়নি। এরপরে 3.4 দাগে রয়েছে মাদারিপাশি কে ছিলেন। মাদারিপাশি ছিলেন অসহযোগ আন্দোলনে যুক্ত প্রদেশের বিশিষ্ট কৃষক নেতা ছিলেন মাদারিপাশি। তিনি যুক্ত প্রদেশে হরদই, বারাবাঁকি, সীতাপুর, বারাইচ প্রভৃতি জেলার কৃষকদের সংঘবদ্ধ করে অতিরিক্ত কর আদায়ের ক্ষেত্রে অত্যাচার, বেগাশ্রম প্রভৃতির বিরুদ্ধে
একা আন্দোলন বা একতা আন্দোলন শুরু করেছিলেন? একা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন মাদারি পাশি। এরপরে 3.5 দাগে রয়েছে ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? কেন প্রতিষ্ঠিত হয়েছিল ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি? কারণটা হচ্ছে যে শ্রমিকদের কাজের সময়সীমা কমানো, সর্বনিম্ন মজুরির হার নির্ধারণ করা, জমিদারি প্রথার অবসান ঘটানো এবং পুনরায় নতুনভাবে শ্রমিকদের সংগঠিত করার উদ্দেশ্যে 1925 খ্রিস্টাব্দে 1 নভেম্বর মাসে ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি গড়ে উঠেছিল। মুজাফফর আহমেদ, কাজী নজরুল ইসলাম প্রমুখের নেতৃত্বে লাঙ্গল ও গণবাণী পত্রিকাকে মুখপত্র করে প্রাথমিকভাবে কংগ্রেসের মধ্যে থেকে ও পরবর্তী কমিউনিস্ট আন্দোলনের সাথে সম্পৃক্তভাবে শ্রমিক কৃষকদের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। এরপরে বিভাগ যে ঘ, সেই বিভাগ ঘয়ে আমরা 4 মার্কে 4 দুগুণে 8, 4 মার্কে 2টি প্রশ্ন লিখতে হবে, 3টি দেওয়া রয়েছে। ভারতসভা প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জির ভূমিকা বিশ্লেষণ করো, সেটি আমরা দেখে নেব। এখানে কয়েকটি পয়েন্টের উপর বেস করে আমাদেরকে লিখতে হবে, সেটি হলো দেশব্যাপী প্রচার, তারপরে বিভিন্ন শাখা স্থাপন, আন্দোলনে নেতৃত্ব দান আর সর্বভারতীয় জাতীয় সম্মেলন। এই কটি টপিকের উপর ভিত্তি করে এইটি লিখতে হবে। প্রতিষ্ঠা এবং তার যে বিকাশ বা জনপ্রিয়তাতে কী মানে ভূমিকা নিয়েছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সেই বিষয়ে আমাদেরকে এখানে লিখতে হবে। এরপরে রয়েছে 4.2 দাগে কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা কীরূপ ছিল? সেই প্রশ্নের উত্তরটি তোমরা দেখে নাও। 4.2 দাগে এখানে টপিক আছে জাতীয় শিক্ষার উদ্যোগ, সমন্বয়, কার্যক্রম, জার্নাল, এইগুলো টপিক রয়েছে। এই টপিকের উপরে বেস করে আমাদেরকে এই পয়েন্টের উপর ভিত্তি করে এটি লিখতে হবে। কারিগরি শিক্ষার প্রসারে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। এরপরে 4.3 দাগে রয়েছে আইন অমান্য আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা আলোচনা করো, সেটি দেখে নাও। এখানে যেটা লিখতে হবে শ্রমিক বিমুখতার কারণ, শ্রমিকদের ভূমিকাতে যেটি রয়েছে মহারাষ্ট্র, বোম্বাই বন্দর এবং যে রেলপথ যে সত্যাগ্রহ, সেই টপিকের উপর বেস করে কিন্তু আমাদেরকে লিখতে হবে। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।